ওগো মাতা ওগো খালা, ওগো মাতা ওগো খালা, ওগো আমারি বোন, এই পুরুষের কাছে নারী অমূল্য রতন। আলহামদুলিল্লাহ বললে কি অসুবিধা আছে? একটু মহব্বত দিয়ে বলুন, একটু আস্তে করে বলুন, আর একটু আস্তে। ওগো মাতা ওগো খালা, ওগো আমারি বোন, এই পুরুষের কাছে নারী অমূল্য রতন। নারী দেখবেন এ দুনিয়াতে যত ধন, এ দুনিয়াতে যত টাকা, এ দুনিয়াতে যত টাকা পুরুষেরই আছে, তার চাইতো মূল্যবান এ নারী তারি কাছে। কিন্তু সেই নারীটা খালি নারী হলেই হবে না, এর মধ্যে কিন্তু আবার কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই, কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই। ইহকাল পরকাল হবে সুখময়। তবে নেক নারী আবার কারে কয়? নারী তো সবাই, তো আবার নেক নারী কোনটা? আমার কবিতার পরের লাইনে বলছেন, ওগো মাতা ওগো খালা, ওগো আমারি বোন, তোমাদেরই আরো কথা শুনেন দিয়া মন। যে নারী পাঞ্জি গানা, যে নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে, আর যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, আর যে নারী ইজ্জতের, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এই স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। তাহার জন্য আল্লাহ তাআলা, কার জন্য? কার জন্য? কাহার জন্য? বলে টাকার জন্য। কাহার জন্য? ওই নারীর জন্য। কোন নারীর জন্য? সলেহা নেক নারী, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। আরে দেখবে সম্মানিত আজকের সভার সভাপতি, আগত উলামায়ে ইকরাম, সম্মানিত অতিথিবৃন্দ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা এবং বোনেরা, শুকরিয়া ওই মহান স্রষ্টার। আচ্ছা, কমিটির তরফ থেকে আমি অনুরোধ করছি যে জেনারেটরটা চালু হয়ে গেলে আর বন্ধ করা যাবে না। হ্যালো, তো ভাই আমরা কিছু পয়সা খরচ করেছি,
কিছু কথা শোনার জন্য, সেহেতু এই কথার মধ্যে যদি ডিস্টার্ব এসে যায় এটা অন্য একটা সমস্যা হয়ে যায়। সেহেতু আমি কমিটির তরফ থেকে বা কমিটিকে আমি অনুরোধ করব যে আমি এখানে যতক্ষণ মানুষ ধৈর্য রাখবেন, আমি যতক্ষণ কথা বলবো জেনারেটর আর বন্ধ করবেন না। কেন লাইন আসবে তখন আবার বন্ধ করা হবে, আবার লাইন পালিয়ে যে আবার চালু করা হবে। এই কথার মধ্যে ডিস্টার্ব হলে কিন্তু মানে কথার রুট হারিয়ে যায়। একটা মোডের মধ্যে যদি অন্য কোনো মোড এসে যায়, ওই জায়গাটাতে পৌঁছাতে আবার একটু সময় নিয়ে নেয়। এই জন্য আমি বলবো যে কয়েকবার লাইন পালাপালি করলো, আমার আশা থেকে নিয়ে দেখলাম কয়েকবার মাইক বন্ধ হলো। ভাইজান, আমি কমিটিকে অনুরোধ করব এবং কমিটির তরফ থেকে অপারেটর ভাইদের অনুরোধ করব যে আজ জেনারেটর বন্ধ করবে না। প্রয়োজন পড়লে জেনারেটরের পিক আপটা আর একটু বাড়িয়ে দেওয়া হোক, যেন ভোল্টেজটা আর একটু ভালো হয়। তো ভাইরা আমার, তবে শুকরিয়া ওই মহান স্রষ্টার, যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা এক মহামারী, বিপদের পর বিপদ, লকডাউনের পর লকডাউন, আমরা এমনই এক সমস্যার মধ্য দিয়ে এই পর্যন্ত সুস্থ রয়েছি এবং সুস্থ অবস্থায় এই দ্বীনি মজলিসে উপস্থিত হয়ে আল্লাহ ও তার রসুলের দ্বীনের কথা শুনতেছি। তাই একবার মোহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহরই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী কুলের নবী, আমার নবী, বিশ্ব জগতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বিগত 2019 সালে আপনাদের এই জায়গাটায় আমার আগমন হয়েছিল। শুধু তাই নয়, হতো আমি দক্ষিণ দিনাজপুরের প্রায় জায়গায় বলি যে আমি আমার নিজের জন্মগত, আমার জন্মস্থান হলো মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত শ্রীপুর গ্রামে আমার জন্ম। কিন্তু বক্তব্যর জন্মটা আমার মায়ের গর্ভে থেকে আসার পরে আমি কোনোদিন মাইকে স্টেজে বক্তব্য দিইনি। প্রথম বক্তব্য দিয়েছিলাম, বয়সটা ছিল প্রায় 23.5 বছর। আমার জীবনের প্রথম বক্তব্য দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার নানাহার পাড়ার যাদবপুর মাদ্রাসায় 2008 সালের 18 ফেব্রুয়ারি। সেহেতু আমার জন্মস্থান হলো মালদা ডিস্ট্রিক্টের অন্তর্গত হরিশ্চন্দ্রপুর থানা, আর আমার বক্তব্যের জন্ম হলো দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার নানাহার পাড়া কানাহার পাড়ার যাদবপুর মাদ্রাসায় আমার জীবনের প্রথম স্টেজ। ওই যে যাদবপুরওয়ালা আমাকে স্টেজে চাপালো, আজ পর্যন্ত স্টেজে চেপে আছি। কতদিন চেপে থাকবো জানি না, ওয়াল্লাহ আমার আল্লাহ তাহা ভালো জানেন। সেহেতু ভাইজান, এই কথা দক্ষিণ দিনাজপুরের মাটিতে আসলেই আমাকে কথাটা বলতে হয়, কথাটা যেন বলাটা আমার পক্ষে ফরজ হয়ে যায়। আজকে হতো দক্ষিণ দিনাজপুরের মানুষ আমাকে নিয়ে আসতে কষ্ট পাচ্ছে বা অসুবিধা হচ্ছে, কেন? মালের রেটটা অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে।
কেন 2008 থেকে 2013 সাল পর্যন্ত দক্ষিণ দিনাজপুরের মানুষ আমাকে মহব্বতের হাতে যাহা তুলে দিয়েছেন তাহাই গ্রহণ করা হয়েছে। কিন্তু 2014 সালে নরেন্দ্র মোদী আসার পর যখন তেলের দাম বাড়তে লাগলো, তখন মালের রেট অটোমেটিক বাড়তে থাকলো। এখন বর্তমান তেলের রেট 95 টাকা 1 লিটার। যাই বা হোক, আমি সেই সব কথা বলতে চাই না। আমাকে যেই ভাই মোহ মহব্বত কষ্ট করে কাঁধে করে তুলে নিয়ে আসলেন, কানে কানে বললেন যে কি মা বোনদেরকে কেন্দ্র করে বক্তব্যটা একটু বেশি দিবেন। আমি এটাই মনে করি যে আমাকে আদর করে, আমাকে যত্ন করে। আমি একজন অসহায় মানুষ, আমি এক অন্যের সাহায্য ছাড়া চলতে পারি না। কেউ যখন আমার সাহায্য করে আমার মহব্বতটা তার উপরে বেড়ে যায়। এখন ভাই আমারে কাঁধে নিয়ে আসলো, আর সেই ভাই আমারে কানে কানে বলে মা বোনদেরকে সামনে রেখে আলোচনা করবেন, নারীদেরকেই কেন্দ্র করে আলোচনা করবেন। যাই বা হোক, আমি ওনারও কথাটা মাইন্ডে রেখে পবিত্র আল কোরআনের একটা সূরা থেকে একটি ছোট্ট আয়াত পাঠ করেছি। আর আমি নিজে থেকে কিছু বক্তব্য আপনারাকে শোনাবো বলে সূরা আল বাকারার প্রথম দিকে একটা আয়াত পাঠ করে রেখেছি। এই আয়াত দুটিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব। আল্লাহ আমাকে বলার এবং আপনাদের শোনার তৌফিক দান করেন, একবার বলি আমিন। তবে ভাইজান, বক্তব্য দেওয়ার আগে আপনারাকে মাত্র 1.5 মিনিট ডিস্টার্ব দিব। বলবেন 1.5 মিনিটে আবার হবে কি? ভাইজান, আপনারা আমার ব্যাপারে প্রায় বাংলার মানুষের জানা হয়ে গেছে, মন্ত্রী থেকে নিয়ে সাধারণ এমএলএ পর্যন্ত আমার ব্যাপারে প্রায় ব্যক্তির জানা যে মনিরুদ্দিন হচ্ছে পশ্চিমবঙ্গের অনাথের পিতা, মানে